ইউজার নাম রুট, পাসওয়ার্ড আমার ক্ষেত্রে রেড হ্যাট, আপনারা যে পাসওয়ার্ড দিয়ে রাখছেন সেই পাসওয়ার্ড। তাহলে আমরা যে ইউজার হিসেবে এখন লগ ইন করলাম সেটা কি? রুট ইউজার। করছেন সবাই? এরকম কিছু একটা আসছে তাই না? অ্যাপ্লিকেশন ইউজার আছে কি? টার্মিনাল, তাই না? এই টার্মিনালটা দেখতে সুন্দর, সাদা, তাই তো? আমরা যদি সিএলআই মোড ইউজ করি তাহলে আমরা শুধুমাত্র এরকম টার্মিনালে কাজ করতে হবে, তাই না? কিন্তু এখন আমাদের কাছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, তার মানে আমরা চাইলেই গ্রাফিক্যালি কাজ করতে পারি। কিন্তু আমরা গ্রাফিক্যালি কোনো কাজই করব না। আমরা কি করব? কমান্ড দিয়ে কাজ করব। কমান্ডে কাজ করলে কালো স্ক্রিনে যদি আমরা কাজ করি সেটা আসলে আপনাদের প্রজেক্টরে দেখতে একটু সমস্যা হবে, যে কারণে আমরা সাদা স্ক্রিনে কাজ করতে যাচ্ছি। এইটাই একমাত্র উদ্দেশ্য এইখানে কাজ করার। কতগুলো আছে আমাদের এরকম টার্মিনাল গ্রাফিক্যাল ইউজার মোড ছাড়া? কিভাবে যায়? কন্ট্রোল অল্টার F1, কন্ট্রোল অল্টার F2, F3, F4, F5, F6, কিছু তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? আবার ফেরত যাই, কন্ট্রোল অল্টার F1, লিখি 1, তাই তো দেখা যাচ্ছে এটা 1, তাই না? এটা এমনি বোঝা যাচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তাই না? কন্ট্রোল অল্টার F2, কন্ট্রোল অল্টার কিবোর্ডের, কোনটা? অ্যাপ্লিকেশন টার্মিনাল। বলে গেছে, দেখা যাচ্ছে প্রচুর কাজ। কন্ট্রোল অল্টার F2, আরেকটা আসছে না? এখানে টাইপ করলাম 2, কত? 2, কন্ট্রোল অল্টার F3, 3 করছেন? বুঝতে পারছেন না নাকি? কন্ট্রোল অল্টার F1, এইটাই আছে তাই না? তো এখানে কিছু করলে তো কিছু চেঞ্জ হবে না, এটা তো এইটাই। এখন আমি এখানে বসে যদি সারাদিন কন্ট্রোল F1 দিও, কিছু করবে? ও তো এইটাই, তাই না? এমনি লিখছি 1, আর কোনো কারণ নেই। কন্ট্রোল অল্টার F2, আর একটা আসছে না টার্মিনাল? এখানে আমি 2 লিখছি কেন? বোঝার জন্য, আর কিছুই না। কন্ট্রোল অল্টার F3, 3 লিখছি তাই না? কন্ট্রোল অল্টার F4, আর একটা আসে তাই না? এখানে লিখলাম 4, কন্ট্রোল অল্টার F5, এখানে লিখলাম 5, লিখছি। কন্ট্রোল অল্টার F6, লিখছি এখানে 6, কন্ট্রোল অল্টার F7, আর কিছু আছে? আর তো কিছু চেঞ্জ হয় না। তাহলে কন্ট্রোল অল্টার F1, F2, F3, F4, 5, 6, অর্থাৎ F1 থেকে F6 পর্যন্ত টোটাল 6টা আমাদের কাছে টিটিএল আছে, তাই না? 6টা টার্মিনাল আছে। এই প্রত্যেকটা আসলে একই জিনিস। এটা এমন না যে আপনি আলাদা আলাদা অপারেটিং সিস্টেম, একটাই কিন্তু অপারেটিং সিস্টেম, তাই না? কিন্তু আপনি এই 6টা জায়গাতেই রুট হিসেবে লগ ইন করতে পারেন। উইন্ডোজে কি এরকম কোনো অপশন আছে যে আপনি সুইচ ইউজার করে আবার লগ ইন করলেন অ্যাডমিনিস্ট্রেটর, আবার সুইচ ইউজার করলে আবার অ্যাডমিনিস্ট্রেটর? পারবেন? সুইচ ইউজার করে অন্য ইউজারে লগ ইন করতে পারেন, ওই ইউজারে কি লগ ইন করতে পারেন? তার মানে এইখানে আপনি চাইলে এক ইউজার দিয়ে মাল্টিপল সেশন ক্রিয়েট করতে পারছেন, তাই না? একটা ইউজার, সেই ইউজারে মাল্টিপল সেশন ক্রিয়েট করতে পারছেন। আপনি কন্ট্রোল অল্টার F2 তে একটা কাজ শুরু করছেন, সিএলআই মোড, তার কাজ তো হচ্ছে। যতক্ষণ কাজ হবে ততক্ষণ কিন্তু আপনি অন্য কিছু করতে পারবেন না কমান্ড প্রম্পটে, পারবেন? কমান্ড প্রম্পটে যদি আমরা একটা কমান্ড দেই, ওই কমান্ড এক্সিকিউট হওয়ার আগ পর্যন্ত কি আমরা কিছু করতে পারি? আমাদেরকে কমান্ড থেকে বের হইতে হয়, ঠিক না? উইন্ডোজে তো তাই। কিন্তু এই জায়গায় আপনি দেখেন, আপনি এরকম টার্মিনাল চেঞ্জ করে কি করতে পারবেন? আবার ওই ইউজার দিয়ে লগ ইন করেই কিন্তু আপনার আরেকটা কাজ শুরু করে দিতে পারবেন, তাই না? বুঝা গেল?
সবাই কি করতে পারছেন? মনে হয় করতে পারেন না, তাই না? হয় আর হয় না, না পছন্দ করে না মনে হয় আপনারা। তো আপনারা আসলে আপনাদের যে কোনো দিয়েই আপনি করেন, আমার কোনো সমস্যা নাই। যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে আপনি করতে পারেন। আমি আপনাদেরকে হোয়াইট স্ক্রিনে দেখাচ্ছি এই কারণে, যাতে আপনারা দূর থেকে বিষয়টা দেখতে পারেন, তাই না? এখন মনে হয় দেখা যাচ্ছে ঠিক মতো, তাই তো? কোনো সমস্যা আছে? সবাই কি আমরা টার্মিনালে আছি? রুট ইউজার হিসেবে লগ ইন করা আছি? আপনারা চাইলে এইখানেও কাজ করতে পারেন অথবা অন্য কোনো টার্মিনালেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। একই জিনিস কাজ করা হবে, বুঝা গেল? আপনি চাইলে এই ইউজার দিয়ে লগ ইন করতে পারেন, অন্য ইউজার দিয়ে লগ ইন করতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিয়ে লগ ইন করতে পারেন। সবাই কি আমরা সাথে আছি? কারণ আপনি লগ ইন করেন নাই রুট ইউজার হিসেবে। খেয়াল করে দেখেন, আমরা চেষ্টা করব এই ক্লাসগুলাতে একসাথে কাজ করার। কারণ যেহেতু আসলে কমান্ড চালাইতে হবে, আমি একটা কমান্ড চালাই দেওয়ার পর আমি তো আবার ফেরত সেই কমান্ড চালাইতে পারবো না, তাই না? হবে এরকম কোনো অপশন আছে? তাহলে চালালে কি একই জিনিস ঘটবে? তো আমাদেরকে অবশ্যই একসাথে কাজ করতে হবে। এই জন্য আমাদেরকে সবাইকে মনোযোগ দিতে হবে এই স্ক্রিনের দিকে এবং এট এ টাইম কাজ করতে হবে। আমি প্রত্যেকবারই জিজ্ঞাসা করবো, আপনারা কনফার্ম করবেন, তারপর আমি কমান্ড এন্টার দিচ্ছি। কিন্তু দয়া করে এই যে কতক্ষণ কাজ করা হয়ে গেছে, এখন উনি বলতেছেন যে আমি অন্য ইউজারে লগ ইন করা আছি, তাইলে এখন কিন্তু ব্যাক করার কোনো অপশন আমার কাছে নাই। বুঝা গেল? আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা ইউজার ক্রিয়েট করব, সহজ কাজ। ইউজার ক্রিয়েট করার কমান্ড কি? ইউজার অ্যাড অথবা অ্যাড ইউজার, দুইটা কমান্ডই কাজ করে। ইউজার অ্যাড অথবা অ্যাড ইউজার, দুইটা কমান্ডই আমার এখানে কাজ করবে। বুঝা গেল? খেয়াল করে দেখেন, আমরা যখন টার্মিনালে লগ ইন করছি এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, তাই না? কি জানি লেখা আছে। প্রথম অংশটা হচ্ছে আপনার ইউজার নেম, তাই না? পরের অংশটা হচ্ছে আপনার মেশিন নেম, পরের অংশটা হচ্ছে মেশিন নেম। এইটা হচ্ছে আপনার লোকেশন, এটা মানে হচ্ছে আপনার লোকেশন। এই জায়গায় হ্যাশ আছে কারণ আপনি রুট ইউজার, অন্য কোন ইউজার থাকলে ডলার সাইন থাকে। আপনি রুট ইউজার হলেই একমাত্র আপনার এখানে। আমরা আস্তে আস্তে বুঝবো। যে আমরা একটা অ্যাড ইউজার করি স্টুডেন্ট, তাহলে একটা ইউজার অ্যাড হয়ে গেছে। দেখেন একটা মাত্র কমান্ড, এটা যে ইউজার অ্যাড হয়েছে এই ধরনের কোন ধরনের আপনাকে কোনো কনফার্মেশন দিছে, কিন্তু ইউজারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনার সিস্টেমে এখন একটা নতুন ইউজার আছে, ইউজারের নাম স্টুডেন্ট। বুঝতে পারছেন? একটা ইউজার যখন আমরা ক্রিয়েট করি সাথে সাথে তার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, তাই না? কিন্তু কমান্ড প্রম্পটে যখন আপনি ইউজার ক্রিয়েট করেন সে কি আপনার কাছে পাসওয়ার্ড চাইছে? সে কিন্তু পাসওয়ার্ড চায় নাই। তো আপনাকে পাসওয়ার্ডটা মনে করেই তার জন্য সেট করতে হবে। আপনি যদি মনে করেন আমি পাসওয়ার্ড এখন সেট করবো না, নাও করতে পারেন। ইউজার কিন্তু ইউজার, কিন্তু সেই ইউজার লগ ইন করার মতো কোনো পাসওয়ার্ড তার কাছে নাই। এরকম কাজ উইন্ডোজে করা যায়? যায়। তো আপনাদেরকে প্রথম অবস্থায় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যখন কাজগুলো করবেন এর সাথে মোটেই উইন্ডোজকে মিলাবেন না। উইন্ডোজের কাজ করার পদ্ধতি আর এই কাজ করার পদ্ধতির মধ্যে পার্থক্য আছে, তাই না? দুইটা দুই ধরনের জিনিস। আপনি যদি অলওয়েজ মিলাইতে যান তাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন যে এরকম কেন হচ্ছে, কেন আমি আলাদা আলাদা সব কাজ করব। যখন ক্রিয়েট করি তখনই তো হয়ে যাওয়ার কথা ছিল, এটা হয় নাই কেন? কি সমস্যা? বুঝা গেল? পাসওয়ার্ড যদি আমি কোনো একটা ইউজারে ক্রিয়েট করতে চাই, কমান্ড কি? পাস ডব্লিউডি, পাস ডব্লিউডি।
এখন আপনার passwd কমান্ডের মানে হচ্ছে পাসওয়ার্ড সেট করতে যাচ্ছে। তো আমি যদি শুধু passwd লিখি, এর মানে হচ্ছে আমি যে ইউজার হিসেবে লগইন করা আছি তার পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে বা সেট করতে চাচ্ছি। বুঝতে পারছেন? আমি যদি শুধু passwd কমান্ড চালাই তাহলে কার পাসওয়ার্ড চেঞ্জ হবে? রুটের। কারণ আমি কোন ইউজার দিয়ে লগইন করা আছি? আমি যদি স্টুডেন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? passwd কমান্ডের পরে ইউজারের নামটা দিতে হবে, ইউজারের নেম দিতে হবে। দেওয়ার পর কি আসবে? নিউ পাসওয়ার্ড অপশন, তাই না? আপনি যাই টাইপ করবেন কিছু দেখা যাবে না। দুইটা ক্ষেত্রেই আমি পাসওয়ার্ড স্টুডেন্টই টাইপ করছি, আমার বোঝার সুবিধার্থে আমি স্টুডেন্ট ইউজারের পাসওয়ার্ড স্টুডেন্টই রাখছি। আপনি 1 2 3 4 5 6 বা আপনি যদি যা ইচ্ছা তাই দিতে পারেন। খেয়াল করে দেখেন, আমি যখন পাসওয়ার্ড দিচ্ছি সেটা শর্টার দেন 8 ক্যারেক্টার ছিল, তাই না? সে আমাকে ওয়ার্নিং দিছে, এটা তো ওয়ার্নিং। কিন্তু আমি যেহেতু রুট ইউজার হিসেবে কমান্ড চালাচ্ছি, সেইখানে আসলে আমাকে আটকানোর মতো কেউ নাই। আপনি কমপ্লেক্স পাসওয়ার্ড করতে হবে, অমুক করতে হবে, অমুক করতে হবে, অনেক পলিসি করেন, কিন্তু রুট ইউজার হিসেবে আপনি যে কমান্ড চালাবেন সেটা এক্সিকিউট হবেই। সেটা কাজ করবে কিনা অন্য কোনো ইউজারের সাথে সেটা অন্য বিষয়, কিন্তু রুট ইউজার হিসেবে আপনি যে কমান্ড চালাবেন সেই কমান্ডটা যদি ঠিক থাকে, অর্থাৎ আপনি যদি কোনো সিনট্যাক্স এরর না করেন, কমান্ড এক্সিকিউট হবেই। রেড হ্যাট কিন্তু রুট ইউজার দিয়ে আমরা কাজ করি, তাই না? এবং রুট ইউজার হিসাবে আপনি এখানে অন্য একটা ইউজার দিয়ে কাজ করার কোনো পদ্ধতি নাই, আপনাকে তাহলে আবার আলাদা করে সুডো সু কনফিগার করতে হবে। কিন্তু অন্যগুলা উবুন্টু, সেন্টোস, তাদের পদ্ধতি কিন্তু এরকম না, তারা অন্য ইউজার দিয়ে কাজ করে এবং সু দিয়ে কাজ করে, ঠিক আছে? তো রেড হ্যাটটা যেহেতু শুধু সার্ভার কেন্দ্রিক, এই জন্য এখানে কাজ করার জন্য রুটের সরাসরি ইউজার দিয়েই কাজ করা যায়। উবুন্টুতে কিন্তু আমরা এভাবে কাজ করি না। উবুন্টুর কাজ করার জন্য আপনি সুডো ইউজ করতে হয়, অন্য ইউজার দিয়ে লগ ইন করে সুডো ইউজ করতে, এবং ওইটাই হচ্ছে ওইটার নিয়ম। ওইখানে কেউ রুট ইউজার দিয়ে লগ ইন করে না, বুঝা গেল? রুট ইউজার দিয়ে লগ ইন করা যায়, করা যায়, করা তো যায়। সকল লিনাক্স অপারেটিং সিস্টেমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে রুট ইউজার দিয়ে লগ ইন করা যায় না? আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনে বলি আপনাদের কি বলি যে রুটে ব্রেক ইন করা যায়, তাই না? অ্যান্ড্রয়েড ব্রেক ইন করা যায় না? ওর সিস্টেম বাদ দিয়ে নিজের মতো কনফিগার করা যায় না? তখন কিন্তু রুট ইউজার হিসেবে লগ ইন করতে হয়। আপনার মোবাইলে তো আপনি অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু আপনি তো চাইলে ওই অ্যাপস ফালাই দিতে পারেন না। তখন আপনাকে কি করতে হয়? রুটে ব্রেক ইন করে তারপরে ডিফল্ট যেসব ফ্যাক্টরি রিসেট থাকে ওইগুলি আপনি বাদ দিয়ে দিতে পারেন, তাই না? করা যায় না অ্যান্ড্রয়েড ফোনে এগুলা? করা যায়। সেই ক্ষেত্রে অনেকে বলে যে অনেক সময় মোবাইলে সমস্যা দিতে পারে, তাই না? না করাই ভালো। এই কারণ হচ্ছে আমরা তো এক্সপার্ট না। ওই কমান্ড চালাতে যে আপনি যখন একটা ভুল কমান্ড দিবেন তো পুরোটাই খেয়ে গেল, বুঝতে পারছেন? এমনি কিন্তু কোনো সমস্যা নেই, আপনি যদি সব ঠিকঠাক মতো করেন কোনোদিনই আপনার মোবাইল নষ্ট হবে না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যে ঠিক করবেন এই ব্যাপারে আপনি কতখানি কনফিডেন্ট। আপনি তো একটা গুগলের একটা দেখে দেখে টাইপ করতেছেন, সেইখানে যে কোন লাইনটা মিসিং আছে এটাও আপনি জানেন না। আপনি তো চালায় টালায় সব শেষ, কারণ লাস্ট পর্যায়ে লাস্ট পর্যায়ে এসে কি ফেরত যাওয়ার কোনো উপায় আছে? ফেরত যাওয়ার কোনো উপায় কিন্তু আমাদের এই জায়গায় নাই। এটা মনে রাখবেন, আপনার এখানে আগানোর উপায় আছে, পিছানোর কোনো উপায় নাই। আপনার মনে হইলো ওয়েব সার্ভার কনফিগার করতে গেছেন, ফাইলটা পছন্দ হচ্ছে না, ডিলিট করে দিলেন। এখন এই ফাইলটা মন চাইলে আবার ফেরত চালাবেন, কমান্ড দিবেন কন্ট্রোল জেড, এরকম কোনো কমান্ড আমাদের এখানে নাই। সেই জন্য আমাদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। এই জন্যই আসলে আপনাদের কোম্পানিতে গেলেই আপনার হাতে সার্ভার তুলে দেয় না, দেয় কনফার্ম হয় যে আপনি কাজটাকে পারেন, তাই না? 100% যখন আপনি কনফার্ম হয় যে না আপনার কোনো সমস্যা করবেন না, তখনই আপনার কাছে সার্ভারে তুলে দেয়। সেই জন্য আমাদেরকে অফিসে গেলে হতাশ হওয়া যাবে না, আমাদের কাজটা শিখতে হবে এবং নিজেকে অলওয়েজ সতর্কতার সাথে কাজটা করতে হবে। খেয়াল করবেন আপনার একটা কমান্ডের কারণে কিন্তু হাজার হাজার ক্লায়েন্ট ডিপেন্ডেন্ট, তাই না? আপনার উপর বিশাল দায়িত্ব। তো দায়িত্বটা যদি আপনি বুঝেন দেখবেন আর ভুল করতেছেন না। সেকেন্ড হচ্ছে এই সব কমান্ড মুখস্থ করার চেষ্টা করবেন না। বেসিক কমান্ডগুলো আপনি এমনি আপনার মুখস্থ হয়ে যাবে। এমনি কাজ করতে থাকলে আপনার কি বলতে হয় কিভাবে কপি করে কিভাবে পেস্ট করে, এগুলো কি আপনার মুখস্থ করা লাগছে উইন্ডোজে?
কোথায় ফাইল আছে, কোথায় এডিট করতে হয়, কিভাবে সেভ করতে হয়, কিভাবে ক্লোজ করতে হয়, এগুলো কি আপনাকে শেখানো লাগছে? এগুলো আপনি একা শিখে যাবেন এখানেও। যখনই কনফিগারেশনের বিষয় আছে অলওয়েজ নোট ফলো করবেন। বুঝতে পারছেন? কমান্ড 20টা কমান্ড মুখস্থ করবেন, 3 দিন পর যে আপনি ভুলে যাবেন না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না পৃথিবীতে, তাই না? সো এই জন্য মনে করবেন না যে লিনাক্সে এত কমান্ড লেখে সব আমি মুখস্থ করতে হবে, বাসায় যে শীট বানায় মুখস্থ করা শুরু করছেন বিসিএস পরীক্ষার মতো। এইরকম চেষ্টা কখনোই করবেন না, পৃথিবীর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কাজ করে না। সবার কাছে আগে থেকে কোড লেখা থাকে পাশে টানানো, দেখে দেখে কোড টাইপ করে। পারে, পারা আর দেখে টাইপ করে মধ্যে পারতে পারছেন পারেন, এই মানে এই না যে দেখে করছেন মানে আপনি পারেন না, তা কিন্তু না। এই কারণটা হচ্ছে কারণ আপনি ভুল কমান্ড দিয়ে একটা ঝামেলা হয়ে যাবে, তারপরে ওই ঝামেলাটা মিটাইতে আপনার যে সময়টা যাবে সেইটুকু টাইম নাই, আপনাদের জিরো ডাউন টাইম, তাই না? জিরো ডাউন টাইম তো আপনি আগেই ফেল করছেন যখনই আপনি কাজ করা শুরু করছেন। তারপরে যদি আবার আপনি ট্রাবল শুটিং করতে চান তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, অতক্ষণে আপনার কোম্পানিতে ক্লায়েন্ট আর এক কোম্পানিতে চলেও যাবে। এরকম কিন্তু হয়, হয় না? গোডাডি সার্ভার ফল করছে, সবাই হোস্টগেটে চলে গেছে, এবং খুব সময় লাগে না, আধা ঘন্টা অনেক টাইম। কারণ একটা কোম্পানির কাছে তার সার্ভারটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? তার ডাটা অনেক ইম্পর্টেন্ট, আর কোনোদিন ডাউন হয়েছে এটা বললে ওই লোকজন ক্লায়েন্ট মনে করবে আল্লাহ এখানে মনে আবার ডাউন হয়ে যাবে, আপ হয়েছে দয়া করে দ্রুত ডাটাবে সব সরাই ফেলো। এটাই তো বাস্তব নাকি? মনে করেন কোনো বিল্ডিং এ আছেন, বিল্ডিং ভূমিকম্পের সময় মনে করেন ক্যাপে উঠছে, অর্ধেক একটু বেঁকা হয়ে গেছে, আপনি খালি ওয়েট করবেন কখন ভূমিকম্প থামবে, সব নামে আরেক বিল্ডিং এ চলে যাবেন। রিস্ক নিবেন ওইখানে থাকার যে না এটা তো ভাঙে নাই, ঠিক আছে, ঝড় হয়েছে গ্লাস ভেঙে গেছে, ওইখানে থাকবেন আপনি? কারণ আপনি তো ভাড়া নিছেন, আপনি যে জায়গায় টাকা দিয়ে ভালো সার্ভিস পাবেন সেখানে চলে যাবেন, তাই না? তো আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, এইগুলা নিয়ে আমাদেরকে চিন্তার কোনো ইস্যু নাই। খেয়াল করে দেখেন আমাদের এখানে একটা কমান্ড আছে এসইউ, মানে কি? সুইচ ইউজার। এসইউ মানে হচ্ছে সুইচ ইউজার। সুইচ ইউজার দিয়ে আমি যে কোনো ইউজারে সুইচ করতে পারি। যদি আমি লিখি এসইউ স্টুডেন্ট, তার মানে কি? ইউজারে এখন সুইচ করবে, তাই না? যদি এন্টার দেই তাহলে এখন কোথায় সুইচ করছে? স্টুডেন্টে, তাই না? পাসওয়ার্ড চাইছে কোনো? কমান্ডটা কে চালাইছে? রুট চাইছে, সুপার ইউজার চালাইছে। তো এখানে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন, স্টুডেন্ট থেকে রুটে গেলে পাসওয়ার্ড চাবে। তো আমরা এক্সিট দিব, কি দিব? বের হয়ে গেছি, আগের আগের টার্মিনালে চলে আসছে, আগের সেশনে চলে আসছি, তাই না? আগের সেশনে চলে আসছি না? আগের কমান্ডে আবার চালান একটা মাইনাস অ্যাড করে। আগের কমান্ডটাই সুইচ স্টুডেন্ট, তাই না? সুইচ স্টুডেন্ট চালাইছি, এবার মাঝখানে কি অ্যাড করছি? একটা মাইনাস। খেয়াল করে দেখেন সেকেন্ড লাইনটা খেয়াল করেন, আর এখনকার লাইনটা খেয়াল করেন। লাস্ট লগইনটা কিছুই নেই, এটা হচ্ছে আগে যেহেতু লগইন করছেন এই জন্য আপনাকে দেখাচ্ছি। এই লাইনটা খেয়াল করেন, এখানে একবার সুইচ স্টুডেন্ট করার পরে এই লাইনটা আসছিল, তাই না? এক্সিট আমি এক্সিটও বাদ দেয়, ওই এক্সিট আমরা আবার এখানেও লিখতে পারি, তাই না? ওটা কিছু আসে যায় না, এখানে আবার লেখেন এক্সিট। এই দেখেন দুই জায়গাতেই আমি লিখছি, পার্থক্যগুলো খেয়াল করেন। স্টুডেন্ট স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট লিখছি স্টুডেন্ট, একই জিনিস। অ্যাড লোকাল হোস্ট রুট, এখানে রুট নাই, এই চিহ্নটা দেখা ডলার সাইন, তার মানে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র এই জায়গাটাতে চেঞ্জ। এক জায়গায় লেখা আছে রুট, এক জায়গায় লেখা আছে সাইন, তাই না? এই এই জায়গাটা আসলে কি ছিল, এটা আমি কি বলছিলাম বিষয়, এটা কি? এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে যখন আপনি এসি স্টুডেন্ট চালাইছেন উইদাউট মাইনাস, যে লোকেশনে আপনি ছিলেন সেই লোকেশনেই আপনি আছেন। এই লোকেশনটা মানে হচ্ছে রুট ইউজারের হোম ডিরেক্টরি, রুট ইউজারের হোম ডিরেক্টরি নাম হচ্ছে রুট, এখানে এখানে রুট দেখা যাচ্ছে। যখন আপনি মাইনাস দিয়ে চালাইছেন তখন সে যে লোকেশনেই থাকুক না কেন সে তার হোম ডিরেক্টরিতে লগ ইন করবে।
এই জায়গায় এই সাইডটা মানে হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্টের রুম ডিরেক্টরি। বুঝা গেল? লোকেশনগুলো একটু চেক করি আমরা। আমরা এই অবস্থায় আছি, তাই না? পিডব্লিউডি মানে কি? প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তাই না? কত আমার রুট, তাই তো? এবার আমরা স্টুডেন্ট সুইচ করব, তাই না? করছি উইদাউট মাইনাস, তাই তো? পিডব্লিউডি একই লোকেশন, খেয়াল করে দেখছেন দুইটার ক্ষেত্রে লোকেশন কি সেম না? তার মানে আমি যদি মাইনাস সাইন ছাড়া সুইচ ইউজার করি, যে লোকেশনে আমি ছিলাম সেই লোকেশনেই থাকবো, রুটে থাকবো না, কিন্তু যে লোকেশনে আমি ছিলাম সেই লোকেশনেই থাকবে। এটা যদি আমি অন্য লোকেশন দিয়েও তাই কমান্ড চালাতে পারতাম না, কিন্তু সেটা কিন্তু না, যে লোকেশনে ছিলাম সেই লোকেশনেই আমি আছি। বুঝা গেল? আর যদি আমরা মাইনাস দিয়ে চালাই, তাহলে আমি যে লোকেশনেই থাকি না কেন আমি সরাসরি আমার হোম ডিরেক্টরিতে চলে যাব। যে লোকেশনেই থাকি না কেন কই চলে যাব? দেখেন হোম স্টুডেন্ট, হোমের ভিতরে যত ইউজার আছে আমার এই সিস্টেমে, আমার যত ইউজার আছে তাদের সবার হোম ডিরেক্টরি হচ্ছে হোমের আন্ডারে তার ইউজার নেম, হোমের আন্ডারে তার। দেখতে পাচ্ছেন? বুঝা গেল নাকি? সহজ। বেরোয় আসেন এখান থেকে এক্সিট দিয়ে। যখন আমি কোনো ইউজার ক্রিয়েট করবো এটা সবসময় হোমের আন্ডারে থাকবে। হ্যাঁ, যদি আপনি চেঞ্জ না করে দেন। খেয়াল করে দেখেন এলএস, এলএস কমান্ডের মানে কি? লিস্ট। এলএস কমান্ডের মানে হচ্ছে লিস্ট। আমি যে লোকেশনে আছি সেই লোকেশনে এলএস কমান্ড চালালে এই লোকেশনে কি কি জিনিস আছে সেটা আমি লিস্ট দেখতে পাচ্ছি, তাই না? মাইনাস এল দিয়া এলএস মাইনাস এল, এলএস মাইনাস এল অথবা শুধু এল, এল মানে হচ্ছে লং লিস্ট, লং লিস্ট। আমরা দেখবো ওখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে এলএস এর, দেখবো। এলএস কমান্ড চালাইছি আমরা, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি জিনিস আছে, তাই না? খেয়াল করে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড, দুইটা কালারের জিনিসপত্র দেখা যাচ্ছে, একটা ব্লু আর একটা ব্ল্যাক। ব্লু মানে হচ্ছে ফোল্ডারস, যেটাকে আমরা লিনাক্সে বলি ডিরেক্টরি, উইন্ডোজে আমরা কি বলি? ফোল্ডার। লিনাক্সে আমরা বলি ফোল্ডার বলে না ডিরেক্টরি বলে না, বলাতে কিছুই যায় আসে না, আপনি বুঝলেই হয়েছে। ওকে, এটা ফোল্ডার বললে এর কোনো কিছু যায় আসে না, এটা ডিরেক্টরি বললে আপনার কোনো কিছু আগাই দিবে না। আপনি যেটাই মনে করেন না, আপনি যদি বিষয়টা বুঝেন তাহলেই হবে। আর কালোগুলো হচ্ছে ফাইল। এখানে একটা ফোল্ডার দেখা যাচ্ছে, ফোল্ডারের নাম ডাউনলোডস, তাই না? একটা ফোল্ডার দেখা যাচ্ছে, ফোল্ডারের নাম ডেস্কটপ। আমি যদি এই ডেস্কটপ লোকেশনে যেতে চাই কমান্ড কি হবে? সিডি। উইন্ডোজেও সিডি, তাই না? চেঞ্জ ডিরেক্টরি, সিডি ডেস্কটপ। কই চলে গেলাম? এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসগুলা কি আপনার হাতে লিখবেন? DESKTOP কি করবেন? ট্যাব ইউজ করবেন। কিভাবে ট্যাব ইউজ করবেন, তাই না? একটা সমস্যা, ট্যাব ইউজ করাটা একটা সমস্যা। আমি ভুল কমান্ড চালিয়েছি, সরি, ভুল কমান্ড চালিয়েছি। আমি আছি এখন কোথায়? এই জায়গায়, তাই না? কমান্ড চালাচ্ছি সিডি, ডি লিখছি, তাই না? ডেস্কটপের প্রথম অক্ষর লিখবো, লিখে কি দিব? ট্যাব। দেখেন একটা ট্যাব দিছি, কিছু হয় না, হয়েছে? কারণ ডি দিয়ে শুরু হয় এরকম অনেকগুলো ফোল্ডার এখানে, তাই না? ও কোনটাতে যাবে ও কিভাবে বুঝবে? তাহলে এখন আপনি যদি আরেকটা ট্যাব দেন, দুইটা ট্যাব দিছি, কি দেখাচ্ছে? যে ডি দিয়ে শুরু হয় এরকম যতগুলো ফোল্ডার আছে, তাই না? তা আপনি কোথায় যেতে যাচ্ছেন? আরেকটা লেটার দিতে হবে, সেটা কি? ই। এবার ট্যাব দেন, দেখেন ডেস্কটপ চলে আসছে, তাই না?
এখন উপরে তো আমি দেখতেইছিলাম ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড আছে, তাই না? আমি তো ডিই লিখেই দিতে পারতাম, পারতাম না? অবশ্যই পারতেন, কোনো সমস্যাই নেই। বুঝা গেল? কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকবার তো আর আমি এলএস দিয়ে আপনার জন্য চেক করে দেখবো না। আমি জানি এখানে ডেস্কটপ আছে, আমি দিলাম, হয় নাই, আর একটা ট্যাব দিলাম, ও আচ্ছা ডিই দিয়ে শুরু হয়েছে, ওকে ডেস্কটপ। কখন কাজে লাগবে বুঝতে পারতেছেন? বড় বড় ফাইল নিয়ে যখন কাজ করবেন তখন এটা বেশি কাজে লাগে। তো যাই হোক, আমরা কোথায় ঢুকলাম? কিভাবে বুঝবো যে ডেস্কটপে ঢুকছি? প্রথম কথা তো ওখানে লোকেশন দেখা যাচ্ছে, তাই না? তারপরে যদি আপনার কনফিউশন থাকে কি লিখতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি রুটের ডেস্কটপে আছেন, তাই না? রুটের ডেস্কটপে আছেন, তাই তো? এখান থেকে পিছনে যাবেন কিভাবে? এক ধাপ, সিডি ডাবল ডট, কই চলে আসলাম? হোমে না, একদম পিছনে। এক ধাপ পিছনে। হোম বলতে তো বুঝবো আবার অন্য কিছু, তাই না? কোথায় চলে আসছে? এক ধাপ পিছনে। সিডি ডেস্কটপ, শুধু সিডি, কই চলে আসছি? হোমে চলে আসছে। বুঝতে পারছেন? এখানে একটা ডিরেক্টরি দেখে আপনি কনফিউজড হওয়ার কিছু নাই। শুধু সিডি যদি দেন, যেখানেই থাকুক না কেন, কই চলে যাবে? আর সিডি দেওয়ার পর যদি দুইটা ডট দেন, এক ধাপ পিছনে যাবে। যদি এরকম করতেন সিডি দিয়ে ডট ডট স্ল্যাশ ডট ডট, কি হইতো? দুই ধাপ পিছনে। বুঝতে পারছেন? তো এগুলো আপনারা খেলার ছলে যখন কাজ করবেন তখন বুঝে যাবেন, এগুলা খুব একটা বড় ইস্যু না, অটোমেটিক হয়ে যাবে। আমরা এখন যেতে চাই কোথায়? ডেস্কটপে চলে আসছি। এই ডেস্কটপটা আর এই ডেস্কটপটার মধ্যে কোনো পার্থক্য আছে? না। এই ডেস্কটপটাই কি এই ডেস্কটপ না? একটা পার্থক্য আছে, ওয়ালপেপারটা দেখা যাচ্ছে না, তাই না? এলএস কিছু আছে, নিচে তো অনেক কিছু আছে। আছে কিছু, নিচেও কিছু নাই। এটা ওই যে আমরা কেডি ইনস্টল করছি না, তাই না? এই জন্য সে এই ধরনের জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। এটা কিন্তু কোনো ফাইল ফোল্ডার না, এগুলো কি ফাইল ফোল্ডার? এখানে কিছু নাই, খালি, তাই না? তাহলে আমরা এখানে কি ক্রিয়েট করতে পারি? ফাইল এবং ফোল্ডার, তাই তো? নাকি আর কিছু ক্রিয়েট করা যায়? ফাইল অথবা ফোল্ডার। অনেক উপায় আছে ফাইল ফোল্ডার ক্রিয়েট করার। প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে টাচ। সেটা কি? টাচ। টাচের কাজ কি? কথাটা ভুল। টাচ দিলে ফাইল ক্রিয়েট হয় সত্য, কিন্তু টাচের কাজ ফাইল ক্রিয়েট করা না। টাচের কাজ হচ্ছে যে কোনো ফাইল বা ফোল্ডারের টাইম স্ট্যাম্প আপডেট করা, যেটার মধ্যে পার্থক্য আছে। টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প হচ্ছে যখন কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করা হয় তখন তার একটা টাইম হয় না, ক্রিয়েটেড টাইম। লিনাক্সে ক্রিয়েটেড টাইম নেই, লিনাক্স আছে মডিফাইড টাইম। যখন ক্রিয়েট করা হলো ওটি হচ্ছে মডিফাইড টাইম। টাচ কমান্ডের কাজ হচ্ছে ওই টাইমটাকে প্রেজেন্ট টাইমে আপডেট করা, ওই টাইমটাকে প্রেজেন্ট টাইমে আপডেট করা। যখন আপনি টাচ কমান্ড চালান তখন যদি ওই ফাইলটা না থাকে তাহলেই সে ফাইল ক্রিয়েট করবে। ফাইলটা যদি থাকে তাহলে সে শুধু তার টাইমটা আপডেট করবে। এবং টাচ আমরা ইউজ করি টাইম আপডেটের জন্য, ফাইল ক্রিয়েট করার জন্য না। তাহলে ফাইল যদি ক্রিয়েট করতে হয় তাহলে অন্য কমান্ড আছে, দেখাচ্ছি। বুঝা গেল? টাচ দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করি, করি না যে তা না, কারণ এটা খুব ছোট একটা কমান্ড, খুব দ্রুতই এটা ক্রিয়েট করা যায়। কিন্তু আপনার অরিজিনালি টাচ আমরা এই কাজ ইউজ করি না। যখন আমরা স্ক্রিপ্ট লিখি তখন আমরা টাচ এই কারণে লিখে রাখি কারণ ওয়েব কনফিগারেশনের অনেক সময় বিভিন্ন ফাইলকে রিয়েল টাইমে অ্যাক্সেস করতে হয়। রিয়েল টাইমে অ্যাক্সেস করার জন্য আগে ওই ফাইলের টাইমটা আপডেট করতে হয়। বুঝা গেল? কেউ যদি বলে টাচ দিয়ে ফাইল ক্রিয়েট করা যায়, কথাটা কিন্তু মিথ্যা না। কথাটা কি মিথ্যা? কথাটা মিথ্যা না। টাচ দিয়ে অবশ্যই ফাইল ক্রিয়েট করা যায়, কিন্তু টাচের আসল কাজ এটা না। টাচের কাজ কি? টাইম স্ট্যাম্প আপডেট করা। আমি যদি এখন টাইম স্ট্যাম্প আপডেট করতে চাই, টাচ এবিসি, এবিসি কি আগে ছিল?
তাহলে নতুন একটা এবিসি তৈরি হয়েছে, তাই না? এলএস কমান্ড দেই, দেখেন এবিসি আছে এখানে, তাই না? উনি যেমন বললো এলএস কমান্ডের বদলে আমি এলএল কমান্ড যদি দেই তাহলে আমি একটু ডিটেলস দেখতে পারবো। ডিটেলস গুলো কি সেটা আমরা পরে বলি। ডিটেলসে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই এবিসি ফাইলটা 2:56 মডিফাইড টাইম দেখাচ্ছে, তাই না? মানে আমার যে টাইমটা একটু আগে ক্রিয়েট করা হয়েছে সেই টাইমটা এখানে দেখাচ্ছে, তাই তো? তাই দেখাচ্ছে না? 2:56 দেখাচ্ছে, তাই তো? টাচ কমান্ড যদি ফাইলই ক্রিয়েট করতো তাহলে এর পরেও যদি আপনি আবার এরকম সেম টাচ কমান্ড চালাইতেন তাহলে কি সে আবার সেম নামে ফাইল ক্রিয়েট করতে পারতো? পারে? ফাইল ক্রিয়েট করা মানে কি, ফাইল ক্রিয়েট করছি আমি, তাই না? আবার সেম নামে কি ফাইল ক্রিয়েট করা যাবে? এক্সিস্ট দেখাবে না। কিন্তু আমি যে টাচ কমান্ডটা চালাই, এখন 2:57 বাজে, একটু ওয়েট করছি আপনি, হ্যাঁ, এই জন্যই গল্প করতেছিলাম। আবার দেখেন সে আবারও সেই কমান্ড চলছে, তাই না? এইবার এলএল দেখেন, দেখেন এখন ওই এবিসি আছে কিন্তু তার টাইম কত? 2:57। আসলে ঘড়ির টাইমের সাথে কি নিচের টাইমটা চেঞ্জ হয় কিনা বুঝলেন কিভাবে? এখন এমনও তো হতে পারে যখনই কমান্ড চালাবেন আসলে ঘড়ির টাইমটা দেখায়, হতে পারে না এরকম? নাকি? কিভাবে বিশ্বাস করলেন আমি যেটা বললাম সেটাই হবে? তাহলে আমরা আর 1 মিনিট ওয়েট করলেই বুঝতে পারবো, তাই না, যে আসলে কি এটা ঘড়ির টাইমের সাথে সাথে অটোমেটিক ওই টাইমটা আসলে ঘড়ির টাইম। আমি একটা বুজুং বাজুং বুঝাই দিলাম আপনাদের, বুঝতে পারেন এরকম বিষয়গুলোকে আপনার বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আপনি যদি লিনাক্সের বেসিকটা বুঝেন, কনফিগারেশন লিনাক্সের কোনো ইস্যুই না, কিন্তু বেসিক জিনিসগুলো জানতে হবে। কারণ আপনারা যখন আসলে বিভিন্ন জায়গা থেকে কনফিগারেশনের স্টেপগুলো পাবেন, সেই স্টেপগুলোতে আসলে স্টেপ করা আছে, খালি কমান্ড কমান্ড বুঝে চালাইতে হয়। কমান্ড যখন আপনারা না বুঝে চালাবেন তখনই আপনাদের জীবন কঠিন হবে। কমান্ড যদি আপনি বুঝে চালান এর থেকে সহজ আর কোনো কিছু হতে পারে না। 2:58 বাজে, এখনো একটা ঘড়ি টাইমের সাথে আপডেট হয়নি, তাই না? সেক্ষেত্রে একটা জিনিস হইতে পারে প্রথম 2বার আসলে আপডেট হয়, পরে আর হয় না। সেক্ষেত্রে আপনার বাসায় যে এরকম চেক করে দেখতে পারেন যে আসলে কোনটা সত্যি কোনটা। আমরা শিখলাম টাচ কমান্ড। টাচ কমান্ডের কাজ কি? ফাইলের টাইম স্ট্যাম্প নিয়ে কাজ, তাই না? বুঝা গেল? তো এই ধরনের অ্যান্সার আপনার ইন্টারভিউতে আপনার এবং আরেকজনের মধ্যে পার্থক্য তৈরি করে। বুঝতে পারছেন? দুইজন ইন্টারভিউ যদি এক কোশ্চেন করা হয়, যখন আপনি বলবেন টাইম স্ট্যাম্প আপডেট করা হয়, তখন আরেকজন যদি বলে ফাইল ক্রিয়েট করা হয়, তাহলে কিন্তু দুইজনের মধ্যে একটা পার্থক্য চলে আসছে, কারণ আপনার মধ্যে ডিপ নলেজ আছে। আর দুইজনই যখন বলবেন ফাইল তৈরি হয় তখন বুঝতে পারছে দুইজন একই অবস্থায় আছে। আর একটু জিজ্ঞেস করি, বুঝা গেল? তো আমাদের টাচ কমান্ডের মাধ্যমে আমরা একটা এবিসি নামে একটা ফাইল তৈরি করছি, তাই না? ফাইল ক্রিয়েটের জন্য কোন কমান্ড? আমরা করবো আস্তে আস্তে, একবারে সব করে ফেললে তো স্যার এটা যদি ডিলিটেড না তাহলে বললে মনে থাকবে, চলে আসবে, একটু পরেই চলে আসবে। করছি আমরা এইটুকু। আর একটা ইউজ করেন টাচ XYZ, আর একটা ফাইল তৈরি হইলো নাকি? 2টা ফাইল তৈরি হয়েছে নাকি হয় নাই? একটু কমান্ড লেখার স্টাইল চেঞ্জ করি আমরা। কমান্ড লেখার একটু স্টাইলটা চেঞ্জ করছি, তাই না? সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট ইউজ করছি আমরা, তাই তো? কার্লি ব্র্যাকেট ইউজ করার মানে হচ্ছে টাচ এবি, প্রথমে এবি টাইম স্ট্যাম্প আপডেট করতে হবে। এবি কোনটার AB1 AB2 এন্ড AB3, তার মানে 3টা ফাইলের এখন টাইম আপডেট হবে। যদি 3টা ফাইল থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে ক্রিয়েট হবে। হয়েছে? আগের কমান্ডটাই আবার একটু চালান 4-5 দিয়ে। এখন কি হয়েছে বলেন তো? এখন কি 1 2 3 4 5 ক্রিয়েট হয়েছে? 1 2 3 এর টাইম স্ট্যাম্প আপডেট হয়েছে, 4 5 ছিল না, তাই 4 5 ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছেন? তো এরকম জিনিস অনেক জায়গায় দেখলে মনে বুঝবেন না যে এখানে আসলে কি লেখা আছে, এটা আসলে ফাইলেরই নেই। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা করা হয়েছে, কমন নেওয়া হয়েছে, ঠিক আছে? কমন নেওয়া হয়েছে, আর কিছু না। বুঝতে পারছি? এইটুক সামনে আগানোর আগে
আরেকটা কমান্ড জানতে হবে, সেটা হচ্ছে mkdir mkdir মানে কি? ফোল্ডার তৈরি করে মানে মেক মেক ডিরেক্টরি, তাই না? মানে আপনি ডিরেক্টরি তৈরি করতে যাচ্ছেন, যে কোনো নামে একটা ডিরেক্টরি তৈরি করেন, bitm। তাহলে দেখেন এখানে bitm নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, তাই না? বুঝছে? কিভাবে বুঝবেন এটা ফোল্ডার? আপাতত যতটুকু শিখাইছি তাতে এটা কালার দেখে বুঝতে পারতেছেন, তাই না? এছাড়াও বোঝার বুদ্ধি আছে, সেটা আমরা দেখবো, বাট এখন আমরা বুঝতে পারছি যেহেতু কালার চেঞ্জ, তার মানে এটা ফোল্ডার, এবং বাকিগুলো কি? ফাইল। খেয়াল করে দেখবেন এখানে ফাইল ফোল্ডার যাই হোক না কেন সবই কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো, তাই না? তার মানে ফোল্ডার আগে আসবে ফাইল পরে আসবে এরকম কিছু না, বাই ডিফল্ট সবই কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো। দেখছেন সবাই? আমরা এলএস কমান্ড দেখছি, তাই না? এলএস এর বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন ls -l। ls মানে হচ্ছে লিস্ট, -l হচ্ছে অ্যাট্রিবিউট। কোন অ্যাট্রিবিউট লিখতে গেলে আমরা মাইনাস ইউজ করি। l মানে হচ্ছে লং, তাই না? l মানে কি? লং। বুঝা গেল? এই কমান্ডটাকে আপনি শুধুমাত্র এই কমান্ডটাকে মনে রাখবেন, এই কমান্ডটাকে ls -l কমান্ডটা এইভাবে না চালায় আমরা শুধু ll চালাইতে পারি, শুধুমাত্র এই কমান্ডটাই। ls এর অ্যাট্রিবিউটের মধ্যে একমাত্র এই কমান্ডটাই আমরা চাইলে ll চালাতে পারি, কিন্তু আপনি চাইলে ls -l ও চালাতে পারেন। আমি আর একটা জিনিস মাঝে মধ্যে করি, সেটা হচ্ছে আমি আমার স্ক্রিনটা ক্লিয়ার করি, এটা আসলে আপনাদের দেখানোর জন্য। আপনাদের যে আসলে ক্লিয়ার করতে হবে এমন কিন্তু দরকার নেই। ls -a আর একটা কমান্ড আছে, ls -a। a তে দিলে কি হয়? হ্যাঁ, এইটা দিলে যতগুলা হিডেন ফাইল ফোল্ডার যদি থাকে সেগুলো দেখা যায়। আমাদের এখানে কি কোনো হিডেন ফাইল ফোল্ডার আছে? নাই। হিডেন ফাইল ফোল্ডার শুরু হয় কিভাবে লিনাক্সে? ডট দিয়ে। অর্থাৎ যদি কোনো ফাইলের আগে ডট থাকে তাহলে সেই ফাইলটা কি হিডেন ফাইল। ধরেন আমি একটা নতুন হিডেন ফাইল তৈরি করলাম, টাচ ডট হিডেন, হিডেন লিখলাম। হ্যাঁ, এখন এটাকে ls কমান্ড দেন, দেখেন এই ডট হিডেনটা কিন্তু নাই, আছে? এটা কি দেখা যাচ্ছে? কারণ এটা তো হিডেন। কিন্তু আপনি যদি ls -a চালান তাহলে দেখেন ডট হিডেনটাও দেখা, বুঝা গেল? মানে হিডেনটা এমনি আর কি, যে কোনো নামই দিতে পারেন, ডট দিলে সেই ফাইলটা কি হবে? হিডেন হয়ে যাবে। বুঝা গেল? ll দিলে তো হিডেন দেখা যাবে না, ll -a দিতে হবে। a হচ্ছে অ্যাট্রিবিউট, তা মাইনাস এটা তো আপনার দিতে হবে। ধরেন আপনি ls -l দিলেন, এখানে কি a দিছেন, তাহলে হিডেন দেখাবে? যদি a দেন তাহলে না হিডেন দেখাবে। বুঝা গেল কিনা? হিডেন দেখার অ্যাট্রিবিউট কি? a। ওকে, বুঝা গেল? বোঝা যায় না? দেখেন যা যা ক্রিয়েট করছি সেইগুলো এখানেও দেখা যাচ্ছে, তাই না? এক্সেপ্ট হিডেন, তাই না? তার মানে এই ডেস্কটপ মনে হচ্ছে, শিওর হয়ে গেল? নাইলে আবার বোঝা যায় যে কোথায় চলে গেল ফাইলগুলো। একটা ফাইল ক্রিয়েট করার বেসিক কমান্ড, তার যেগুলো নর্মাল কমান্ড, সেটা হচ্ছে ন্যানো। ন্যানো হচ্ছে লিনাক্স বা ইউনিক্সের টেক্সট এডিটর ডিফল্ট। ন্যানো, NAM, ন্যানো। ন্যানো দিলে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। ফাইল ক্রিয়েট করার জন্য ন্যানো লেখেন যে কোনো কিছু একটা, ফাইল 1 নামে ক্রিয়েট করলাম, একটা ফাইল ওপেন হয়েছে, তাই না? এই ন্যানো কমান্ডটাকে আমরা বলি হচ্ছে ফাইল এডিটর কমান্ড। ফাইল এডিটর কমান্ড, যেগুলা ফাইল এডিট করতে পারে তাদের মধ্যে একটা ডিফল্ট হচ্ছে ন্যানো, তাই না? এই ন্যানো কমান্ডের মাধ্যমে
আপনি যখন এটা করছেন একটা সাদা এরকম একটা কিছু ওপেন হয়েছে তাই না? এটা একটা ওপেন ফাইল আছে আপনার সামনে, এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। মাই নেম ইজ বিআইটি। like text editor. হ্যাঁ, Text editor. টেক্সট এডিটর, টেক্সট এডিটর বলতে পারেন। ফাইল এডিটর, টেক্সট এডিটর একই কথা। লিনাক্সে সবই টেক্সট, এখানে অন্য কিছু নাই। সো যা ইচ্ছা লিখতে পারেন আর কি। গেল নিচের দিকে দেখেন অপশনগুলো বলা আছে, যেগুলো আপনি কি আছে না, খেয়াল করে দেখেন। এখানে বলা আছে কন্ট্রোল এক্স, এক্স মানে এক্সিট, তাই না? কন্ট্রোল এক্স মানে এক্সিস্ট। যদি কন্ট্রোল এক্স দেন, সে প্রথমে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে সেভ করবেন কিনা। যেহেতু আপনি ফাইল এডিট করছেন তাই না, সেভ আনসেভের একটা ইস্যু চলে আসছে। যদি সেভ করতে চান কি দিবেন, ওয়াই। যদি সেভ না করতে চান নো। সো ওয়াই দিলাম। আর একটা এখন কি জানি আসছে, ফাইল নেম টু রাইট, কোন নামে ফাইল সেভ করতে চান আপনি। আমরা কি নামে সেভ করতে চাইছি, আমরা তো ফাইল 1 নামে ক্রিয়েট করছি, এই নামেই সেভ করবো তাই না। এন্টার। তাহলে ন্যানো ফাইল 1 লেখা হয়ে গেছে তাই না, ন্যানো ফাইল 1 ক্রিয়েট হয়ে গেছে না, এবং তার ভিতরে কিছু লেখাও আছে, আছে তো। যদি কোনো ফাইলকে রিড করতে চান, শুধু রিড, এডিট করবেন না, রিড করবেন, তাহলে কমান্ড কি, ক্যাট ভিআই এডিটর। ভিআই রিড করা যায় না, ভিআই দিয়ে এডিট করা যায়। রিড তো করাই যায়, এডিট করা মানে অবশ্যই রিড করা, কিন্তু এডিট করা যায়। কিন্তু শুধু রিড করার কমান্ড হচ্ছে ক্যাট। ক্যাট ফাইল 1, দেখেন যা লেখা ছিল সেটা এখানে দেখাচ্ছে তাই না, দেখাচ্ছে না, দেখতে পান না মনে হয়, আপনাদেরও দেখাচ্ছে, সবাই কি দেখাচ্ছে। কমান্ড দিলেই কাজ করে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ফাইল দেখার আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে লেস। সেটা কি, লেস। লেস কমান্ডটা দিলেও আমরা কিন্তু ফাইল রিড করতে পারি তাই না, তাই তো। হ্যাঁ, এটা কি দেখাচ্ছে তাই, দেখাচ্ছে, কিন্তু আগেরটা এটার মধ্যে একটু পার্থক্য মনে হচ্ছে, এটা ডাইরেক্ট ফাইলের ভিতরে ঢুকে দেখতেছি। তাই না। এইটাতে কেমন জানি কোনো কার্সর দেখা যাচ্ছে না, তাই না। দেখতে পাচ্ছেন সবাই? এন্ড, তাই না, দুইটা এন্টার দিলেন, এন্টার দিলেন, যদি এন্টার দেন তাহলে কি হবে, এন্টার দিলে কি হয়, কিছু হয়, বেরোবেন কেমনে এখন, এখন কি করবো, হ্যাঁ, কিউ, কিউ মানে কি, কুইট, কিউ চাপ দিলে বের হয়ে গেছেন ফাইল দিয়ে তাই না। আর এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখা যাচ্ছে। একটাতে আপনি যখন ক্যাট চালাইছেন তখন আপনাকে সে অন স্ক্রিন দেখাচ্ছে তাই না, আর যখন আপনি লেস চালাইছিলেন তখন আপনাকে ফাইলের ভিতরে ঢুকে নিয়ে যেতে দেখাচ্ছে তাই না। আসলে ব্যাপারটা তা না, এটা ছোট ফাইলের ক্ষেত্রে এরকম মনে হয়, একটু বড় ফাইলের ক্ষেত্রে দেখি তাই না। বড় ফাইলটা কি সেটা আমরা পরে বুঝবো, আমরা বড় ফাইলটা একটু দেখি।
আমি একটা ফাইল চেক করতেছি, সেই ফাইলটা হচ্ছে ইটিসি পাস ডাব্লিউটি, তাই তো? জাস্ট দেখার জন্য, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, নাহলে আবার বেরোতে পারবেন না। ক্যাট ইটিসি পাস ডাব্লিউটি আমি ফাইলটা দেখতে চাচ্ছি, তাই তো? যখন আমি ক্যাট কমান্ডটা চালাইলাম, দেখেন এই ফাইলটা অনেক লম্বা, কিন্তু আমি কিন্তু কার্সারে আছি, আমি ফাইলটা শেষের অংশ দেখতে পাচ্ছি আসলে, তাই না? আমার স্ক্রিনে ফাইলের শেষের অংশগুলো দেখা যাচ্ছে না? উপরের অংশ দেখতে হলে আমাকে উপরে উঠতে হবে, তাই তো? এই উপরে উঠলাম, এখন দেখে দেখে আবার নামতে হবে, কিন্তু আমি কিন্তু বাই ডিফল্ট দেখতে পাচ্ছি কোনটুকু? শেষের অংশটুকু, তাই না? খেয়াল করে দেখেন, আমি যদি এই কমান্ডটাই লেস দিয়ে চালাইতাম, আমি কিন্তু কার্সর নাই, বাট আমি ফাইলের উপরে আছি। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যে আমি এখন কোথায় আছি? ফাইলের উপরের দিকে আছি, আমি উপর থেকে রিড করতে পারতেছি। ক্যাট কমান্ডে আপনি নিচের দিকে আপনি আগে দেখবেন। তো যে ফাইলগুলা রিসেন্ট আপডেট আপনি নিতে চান, বা যে ফাইলটা ছোট, সেই ফাইলের জন্য ক্যাট কমান্ড খুবই কাজ করে। কিন্তু যেগুলো এরকমের লম্বা ফাইল এবং আপনাকে পুরো ডিটেলস উপর থেকে নিচ পর্যন্ত দেখতে হবে, সেটার জন্য আসলে সবচেয়ে বেস্ট কমান্ড হচ্ছে লেস। আপনি ক্যাট চালান আর লেস চালান, দুইভাবেই আপনি দেখতে পারবেন। কোনটা দিয়ে দেখবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো বাধ্যগত নিয়ম নাই। জাস্ট কাজের সুবিধা বলতেছি আমি, আমার এমনি সুবিধা মনে হয়। এই বড় একটা ফাইল আমি এখন উপর থেকে পড়া শুরু করছি, নিচের দিকে যেতে যেতে পড়তে থাকবো, তাই না? নিচে নিচে যেতে যাবো, এই এন্ড হয়ে গেছে, শেষ। এখন কিউ চেপে বের হয়ে গেল। কিন্তু ক্যাট কমান্ডটা যদি চালাইতাম, তাহলে নিচের দিকে আসতো, আমাকে আমরা পেজ আপ করতে হবে, পেজ আপ পেজ আপ পেজ আপ পেজ আপ করে উপরে যেতে হবে, আবার নামতে হবে পেজ ডাউন পেজ ডাউন পেজ ডাউন করে, তাই না? বুঝতে পারছেন দুইটার মধ্যে পার্থক্য? দুইটার কাজ কি? দুইটার কাজই হচ্ছে ফাইল। বুঝতে পারছি আমরা? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, ভালো। কি বলেন? আজকে আজকে কিছু করছি আমরা এখন পর্যন্ত? আমরা হ্যাঁ, জ্বর আসছে? জ্বর ভালো, জ্বর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। জ্বর টাইপের অসুখ হইলে ভিতরে অন্য যে ধরনের অসুখ যোগ জীবনে থাকলে সব মরে যায়। তো জ্বর হইলে আলহামদুলিল্লাহ বলবো, তার মানে আপনি এখন সুস্থ হয়ে যাচ্ছেন, খুব শীঘ্রই খুব ফিট হয়ে যাবেন, শরীরের সকল জীবন মরে যাচ্ছে, দ্বিগুণ উৎসাহে কাজ করবেন জ্বর হইলে পর, খুশিতে। আরো কিছু আছে, সেগুলো আপনারা ধরে নিতে পারবেন। আমরা আজকে শেষ করার আগে কিছু নর্মাল জিনিসপত্র দেখে নেই, যে জিনিসগুলো আসলে প্রতিদিন দেখানো হবে না। যেমন সিএএল মানে হচ্ছে ক্যালেন্ডার। সিএএল মানে হচ্ছে, আপনি যদি দেখতে হয় সিএএল, তাহলে আপনি ক্যালেন্ডার দেখতে চাইলে এইভাবে আপনি ক্যালেন্ডার দেখতে পারেন। আপনি যদি সিএএল 1971 দেখতে চান, তাহলে লিখবেন সিএএল 1971, তাহলে সিএএল 1971 এর যে বড় ক্যালেন্ডারটা আছে এটা দেখা যাচ্ছে এখানে, তাই না? দেখছেন? যদি আপনি দেখতে চান সিএএল 2022, তাই লিখবেন সিএল 2022। এটা বেশি বড় হয়ে যাচ্ছে, একটু মাসটা দিয়ে দেই, হ্যাঁ, সিএল 3/2022, তাহলে আমরা 2022-এর মার্চ মাসটা চলে যাচ্ছে। ধরেন আপনি দেখছেন সিএল 12/1971, দেখলেন যুদ্ধের মাসে কি অবস্থা ছিল, তাই না? বিজয়ের মাস, তাই তো? আপনি দেখতে পারেন, আপনি শুধুমাত্র ডেট লিখতে পারেন, ডেট লিখলে আজকে ডেট টাইম আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাই না? আজকে ডেটটা এখানে দেখা যাচ্ছে, তাই তো? ইম্পর্টেন্ট কিছু কমান্ড হচ্ছে হোয়াট ইজ ডেট। হোয়াট ইজ কমান্ডের মানে হচ্ছে আপনি জানতে চান যে এটা কি। হোয়াট ইজ ডেট, ডেট কি, আপনি সিস্টেমের কাছে জানতে চাইছেন হোয়াট ইজ
ডেট সে আপনাকে বলছে ডেট প্রিন্ট অর সেট দ্য সিস্টেম ডেট রাইট দ্য ডেট এন্ড টাইম ডেট কমান্ড দিয়ে এই দুইটা কাজ করা যায় বুঝা গেল আবার হোয়াট ইজ ls লিস্ট ডিরেক্টরি কন্টেন্ট মানে ls এর কাজ একটাই তাই না বুঝতে পারছি তো আপনি এইভাবে কোনো কমান্ড সম্বন্ধে যদি জানতে চান আপনি হোয়াট ইজ ইউজ করতে পারেন যে রুট ইউজার হিসেবে আপনি যা করবেন যেখান থেকে করেন কিছু যায় আছে আমি রুট ইউজার তো আপনার জন্য কোনো রকমের নিয়ম কানুন নাই ম্যান দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ ম্যান ডেট অনেক কিছু দেখা যাচ্ছে ম্যান মানে হচ্ছে ম্যানুয়াল তো ম্যানুয়াল একটু বড় হয় তাই না তাহলে অনেক কিছু দেখা যাচ্ছে তো আপনি এগুলা করে নিতে পারেন এছাড়াও আছে ইনফো ডেট সেক্ষেত্রে আপনি ডেটের অনেক ইনফরমেশন পাবেন অনেক বড় তাই তো সবচেয়ে ভালো হচ্ছে হোয়াট ইজ শর্টকাটে আপনি যদি জানতে চান তারপরেও যদি আপনি আরো জানতে চান ডেট হেল্প কোন একটা কমান্ড লিখে হেল্প যদি দেন তাহলে আপনাকে হেল্প করছে তাই না একবারে কার্সর দিয়ে দিছি কিন্তু হেল্প করে খেয়াল করতে হবে এক এক রকম সিস্টেম তাই না তো আমরা আসলে হোয়াট ইজ আর ম্যান এটা বেশি ইউজ করি আর ম্যানটা ম্যানুয়াল অনেক ডিটেলস জানতে চাইলে ম্যানুয়াল ইউজ করি আর শর্টকাট জানতে চাইলে হোয়াট ইজ ইউজ করা হয় ধরেন আপনি কোনো এক জায়গা থেকে দেখে কমান্ড চালাচ্ছেন ওয়েব থেকে দেখে কমান্ডটা ঠিক অপরিচিত লাগতেছে জাস্ট একটু দেখে নেন হোয়াট ইজ সিপি কি বলছে এটা ও সিপি কপি ফাইলস আর আপনি ম্যানুয়াল দেখবেন অনেক কথাবার্তা আসবে তো আপনি তখন আরো কনফিউজ হয়ে যেতে পারেন অনেক সময় হয় না অপরিচিত একটা কমান্ড দেখা যায় আগে কখনো করিনি দেখে নিলেন না বুঝা গেল কোনো সমস্যা আছে শাটডাউন দেওয়ার কমান্ড হচ্ছে শাটডাউন দেওয়ার কমান্ড কি শাটডাউন কিন্তু শুধু শাটডাউন দিলে শাটডাউন হবে না শাটডাউনের পরে আপনাকে টাইম বলতে হবে শাটডাউনের পরে কি বলতে হবে টাইম বলতে নরমালি আমরা আওয়ার তারপরে 2 দিয়ে দিলে 2 তে যাইতো নাও লিখছি নাওতে শাটডাউন হয়ে যাবে তাই না ভালো জিনিস তো এই কমান্ডটা আপনার মেশিন বন্ধ হয়ে গেছে যেহেতু মেশিন বন্ধ হয়ে গেছে